নাও নেক্সট এক্সপেরিমেন্ট শুরু করার আগে আমি এটাকে আবার রিসেট করে নিব। বাট আমরা যদি এখন একটু চেক করি যে আমরা আমাদের কি করতে চাচ্ছি, এখানে আমরা যদি খেয়াল করি আমরা এখানে এই ওয়ার্ম আপ ইপক এই ট্রেন ফাইলটাকে রান করার চেষ্টা করলাম। পরবর্তীতে আপনারা কেউ যদি অ্যাকচুয়ালি ট্রেনিং কন্টিনিউ করতে চান, এখানে যে আমরা ফ্ল্যাগগুলি পাস করছি আর্গুমেন্টে, সে অনুযায়ী আপনাদের এখানে আর্গুমেন্ট অ্যান্ড কনফিগ ফাইলগুলোকে পাল্টে নিতে হবে। পাল্টে নেওয়ার পরে আপনাদের এই হয়ে গেল, এই লাইনগুলো আপনারা যখন রান করবেন, দ্যাট ইজ ফর নেক্সট স্টেপ, এখানে ওয়ার্ম আপের জন্য এক ইপক ইউজ হচ্ছে, অ্যান্ড ওয়ার্ম আপে এক ইপক ইউজ হওয়ার পরে এখানে অথরিসরা আই থিঙ্ক মেইন ইপকে চলে যাচ্ছে, উইচ ইজ let's see, epoch, number of epoch, cfg নাম্বার অফ ইপক হলো 125, ইপকের জন্য এখানে চলে যাচ্ছে। ফার্স্টে এখানে আমরা এখন যেটা করছি সেটা সিঙ্গেল ইপক ওয়ার্ম আপের জন্য। সো এটার পরে আপনারা যদি এই সেলগুলোকে রান করেন তখন আপনাদের এই ফ্ল্যাগগুলোকে সে অনুযায়ী পাল্টে নিতে হবে। বাট এখন আমরা চেষ্টা করব আমাদের ট্রেনিংটাকে কন্টিনিউ করার। সো as you can see, এখানে আমাদের পাথ টু মডেলটা দিতে হবে, যেটা দিয়ে আমরা রিটার্ন করতে পারি। আমরা যদি একটু আর ফ্ল্যাগটা আবার এখানে চেক করি, সরি, এখানে আমরা রেখেছিলাম ফ্ল্যাগগুলি সব। এখানে আমরা যদি আর ফ্ল্যাগটা দেখি, রিজিউম মডেল, মেইনলি আমাদের এইখান থেকে আমাদের এই ডিফল্টটাকে চেঞ্জ করে কিছু একটা করতে হবে যাতে আমরা এই পাথগুলোকে ইন্ডিকেট করতে পারি অ্যান্ড আমরা আমাদের ট্রেনিংটা কন্টিনিউ করতে পারি। সো কন্টিনিউ করার জন্য আমাদের মেইনলি এই আর ফ্ল্যাগটাতেই কিছু একটা করতে হবে। অ্যান্ড এগেন আমরা যদি এখানে একটু দেখি, ইফ ব্যাকবোন রিজিউম রুট, আমাদের মেইনলি এই পোর্শনটা এক্সিকিউট হয় নাই। এখানে আমরা যদি দেখি লোডিং, ব্যাকবোন, চেক পয়েন্ট, এগুলো কিছু আমাদের এখানে প্রিন্ট হয়নি। এখানে আমাদের অপটিমাইজার জেনারেটেড উইচ ওয়াজ হিয়ার, এই প্রিন্টের পরে ডাইরেক্ট আমরা যে ম্যানুয়ালি ডানটা দিলাম সেই ডানটা প্রিন্ট হলো। সো আমরা এখন চেষ্টা করব আমাদের এই পোর্শনটুকু যাতে রান হয় সেটার ব্যবস্থা করা। সো আমরা যদি এখন একটু খেয়াল করি, আমরা মেইনলি এখন রান করছি ভিআইটি P8S8 অ্যান্ড অথরসরা P8S8 এর যে লিঙ্কটা দিয়েছে গুগল ড্রাইভে, সেই ফাইলটার নামে যদি আমরা একটু দেখি, ভিআইটি P8S8 ভিআইটি epoch 2 batch 2000 m চেক পয়েন্ট। আমরা যদি এখানে একটু দেখি তাহলে আমাদের এটা, হ্যাঁ, এখানে ভিআইটি এস এর জন্য অথরসরা যেটা প্রোভাইড করেছে, আমরা যদি ওটাতেও একটু যাই, P12S8 এর জন্য অথরসরা যেটা প্রোভাইড করেছে সেটা ভিআইটি এস মডেলের, আর P8S8 যেটা, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ভিআইটি। অ্যান্ড আমরা যেহেতু এখানে সবকিছু এখন ভিআইটি দিয়ে করছি, আমরা যদি আবারও একটু চেক করে নিই আমাদের এখানে ভিআইটি ইউজ হচ্ছে কিনা। ব্যাকবোন ডিকশনারিতে যদি আমরা একটু যাই, ব্যাকবোন নেম ভিআইটি, আমরা এখানে স্ট্রিক্টলি ভিআইটি ইউজ করছি। সো আমরা এখন এইটা ইউজ করব না। আমরা যদি ক্যাগেলেও আরেকবার একটু দেখি, আমরা এখানে ভিআইটিটা ইউজ করব, মানে এই সেকেন্ডটা আমরা ইউজ করব না। সো ইন সাম ওয়ে আই থিঙ্ক আমাদের এই পোর্শনটাতে একটু কিছু অ্যাড করতে হবে। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই পিটিএইচ মডেলটাকে এই পোর্শনটুকু ইউজ করে কোনোভাবে লোড করতে হবে। সো লেটস ট্রাই দ্যাট রাইট নাও। ওকে, সো আমরা ফার্স্টে যেটা করি, এই ফাইলটার পাথটাকে কপি করে নেই। হ্যাঁ, এখানে আমরা এটা কপি করার পরে আমরা ব্যাকবোন রিজিউম রুটটাতে আমরা এই পিটিএইচ ফাইলটার পাথটা দিয়ে দিই। নাও अगेन ইফ ইউ অল রিমেম্বার, এখানে আমাদের ইনপুটের জায়গায় ক্যাগেল ইনপুটটা দিয়ে দেওয়াটা বেটার, অ্যাজ আমরা আমাদের ডিরেক্টরিগুলো চেঞ্জ করে নিচ্ছি সিডি দিয়ে। সো আমাদের এখানে এইটা একদম রুটেড ভাবে দেওয়াটাই বেটার। সো আমরা এই পিটিএইচটা দিয়ে যদি এখন একটু রান করি, সিডে যাই, হ্যাঁ, নাও হোপফুলি আমাদের রিজিউম রুটটা আগে যেহেতু এমটি ছিল, এখানে যদি আবার একটু দেখাই, যেহেতু এটা এমটি ছিল সেহেতু এই ইফ স্টেটমেন্টটা স্কিপ হচ্ছিল। বাট এখন হোপফুলি আমাদের এই ইফ স্টেটমেন্টটা স্কিপ হবে না, এটার ভিতরে যাবে অ্যান্ড এটাকে লোড করার চেষ্টা করবে।
ব্যাকবোন যে মডেলটা এখানে আমরা ডিক্লেয়ার করছি সেটার সাথে যদি পিটিএইচ এর সব স্টেট ডিকশনারিটা মিলে যায় তাহলে আমাদের এইখানটাতে আসবে, এলস এখানে আমাদের এই এররটা আসবে, নো চেক পয়েন্ট ফাউন্ড, প্লিজ হ্যাভ আ চেক পয়েন্ট, প্লিজ হ্যাভ আ চেক অর কন্টিনিউ টু ট্রেন ফ্রম স্ক্র্যাচ। সো এই এররটা আমাদের আসবে যদি আমাদের সাকসেসফুলি না মিলে। নাও এখানে আই থিঙ্ক আমাদের আবার সেকেন্ড টাইম জিনিসটা লোড হচ্ছে, সে কারণে আমাদের র্যাম পুরো ভরে গেল। সো আই থিঙ্ক ইট উড বি বেস্ট ইফ আমরা যদি এখন এখানটাতে আবার আমাদের এটাকে ফ্যাক্টরি রিসেট কিংবা রিস্টার্ট এন্ড ক্লিয়ার অল আউটপুটস দিই। সো লেটস, আপনারা চাইলে ফ্যাক্টরি রিসেটটা দিতে পারেন, আমি এবার আমাদের ক্লিয়ার এন্ড রিস্টার্ট এই অপশনটা সিলেক্ট করছি। এটাতে হোপফুলি আমাদের র্যামটাও একটু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের র্যামটাও ক্লিয়ার হয়ে গেল। আমরা যদি এই জায়গাটাকে একটু রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমার এই ডাউনলোডের যে গিট ক্লোন সেগুলি ডিলিট হয় নাই। আর এটা যদি একদম ফ্যাক্টরি রিসেট দিতাম তাহলে এটা একদম ডিলিট হয়ে যেত। সো আই থিঙ্ক উই ক্যান স্কিপ দ্য ক্লোনিং, এই একো সব আমরা রেখে দিতে পারি অ্যাজ ইট ইজ। আমরা আমাদের বেসিক ডিরেক্টরিটা চেঞ্জ করে নেই ফেস ট্রান্সফর্মারে গিয়ে, অ্যান্ড আমরা আমাদের এই ইম্পোর্ট সব আগের মতন চালাই। যে একটা কাজ আমরা যেটা করতে পারি, এখানে আমরা একটু ফুটার চেষ্টা করি ব্যাচ সাইজটাকে 5 বাড়িয়ে দেখার, জাস্ট টু সি আমাদের ঠিক মতন কাজ করে কিনা। 10 দিয়ে আমরা ট্রাই করি। ওকে, লোড হচ্ছে। মেইনলি এলএফডব্লিউ বিন এই ইভ্যালুয়েশন ডেটাবেস গুলি লোড করতে গিয়ে আমাদের র্যাম পুরো ভরে যাচ্ছে, মেইনলি যে কারণে আমরা আমাদের ব্যাচ সাইজটা বড় করতে পারছি না। সো আপনারা কেউ চাইলে একটু ম্যানুয়ালি চেষ্টা করতে পারেন যে যাতে আমরা আমাদের এই বিনটাকে সে অর্ধেক আমরা নেই ইভ্যালুয়েশনের, এই পুরো ডেটাবেসটাকে না নিয়ে আমরা অর্ধেকটা নিয়ে জাস্ট ট্রাই করে দেখি, অ্যান্ড আমাদের ট্রেনিং এর ব্যাচ সাইজটাকে একটু বড় করার চেষ্টা করি। আপনারা চাইলে এটা একটু ট্রাই করে দেখতে পারেন। এগেন ইফ ইউ অল রিমেম্বার, এই বিনটা কোথায় লোড হচ্ছে এটা আমরা দেখেছিলাম গত ভিডিওতে test.py এর এখানে। মেইনলি এই লোড বিনটার ভিতরে এখানে এটা লোড হচ্ছে। সো এটা লোড হওয়ার সময় আমরা যদি এই টিকিউডিএম রেঞ্জটাকে সে হাফ করে দেই তাহলেই আমাদের, মানে টিকিউডিএম না তো এই ফর লুপের রেঞ্জটা যদি আমরা হাফ করে দিই তাহলেই আমাদের হাফ ডেটাবেসটা লোড হবে অ্যান্ড আমাদের র্যামের উপরে প্রেসারটা পড়বে না। as we can see এখানে আমাদের অর্ধেক র্যাম অলরেডি ভরে গেছে। নাও আমরা যদি এই পোর্শনটা এখন একটু রান করি তাহলে আমাদের দেখি আমাদের এই লোডিং ব্যাকবোন চেক পয়েন্টটা ঠিক মতন প্রিন্ট হয় কিনা। হোপফুলি এবার কাজ করবে, অ্যাজ আমরা আমাদের এই এমটি লিস্টটার জায়গায়, এমটি স্ট্রিংটার জায়গায় এখানে আমাদের অ্যাকচুয়ালি পিটিএইচ এর পাথটা দিয়ে দিয়েছি, এন্ড এগেন এখানে আমরা ভিআইটি ইউজ করছি। এইখানে আই থিঙ্ক আমার একটা স্মল মিস্টেক হয়েছে, যদিও এটা অত ক্রিটিক্যাল কিছু না, বাট আই থিঙ্ক এইখানে আমাদের ওয়েব ফেসের জায়গায় ওয়ার্ক পাথটা অথরিটিরা কি প্রোভাইড করেছিল, রেজাল্টস এখানটাতে মেইনলি ওয়েব ফেস হবে না, এখানে MS1 রেটিনা ফেসটা হবে, বাট আই ডোন্ট থিঙ্ক এটাতে খুব একটা প্রবলেম হচ্ছে আমাদের। আমরা যদি আবার একটু দেখি এখানটাতে, আচ্ছা হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোডিং ব্যাকবোন চেক পয়েন্টটা সাকসেসফুলি রান হয়েছে। সো আমাদের ব্যাকবোনটা রিজিউম করতে পারছি আমরা আমাদের এই প্রোভাইডেড অথরিটিদের প্রোভাইডেড সেটা থেকে। আর মেইনলি আমি যে প্রবলেমটা বলছিলাম সেটা হলো এই ফোল্ডার নেমটা। এখানে আমি গত ইসেতে আমাদের আগের পোর্শনটাতে যখন আমরা কোল্যাবে রান করছিলাম তখন আই থিঙ্ক এই নেমটাকে আমি চেঞ্জ করে ফেলেছিলাম, বাট এখানে আমাদের একটু চেঞ্জ করে এটাকে আমাদের এই
কারেন্ট ডেটাবেজের সাথে মিলিয়ে নেমটা রাখা উচিত। আমরা যদি আবার একটু দেখি অথরসরা এখানে কি নেম রেখেছিল, কোনো হিন্ট আছে নাকি? রেজাল্টস, রাইট? ডিফল্ট আই থিঙ্ক এটা সিএফজির ভিতরে অথরসরা ম্যানুয়ালি করছিল। ও সরি, এইখানে আউটডেটটার থেকেই মেইনলি আমাদের মনে হয় এই জিনিসটা পাচ্ছে। সো আমরা এখানকে আমরা এইটাতেই চেঞ্জ করে ফেলি, যাতে আমাদের নেক্সট টাইম যদি আপনারা কেউ এইটাকে হুবহু রান করার চেষ্টা করেন। এই নোটবুকগুলি সব আমি ইনশাল্লাহ আপনাদের আমার স্কুলে প্রোভাইড করে দিব, সেটাতে আপনাদের কোনো সমস্যা হবে না। এখানে আমি জাস্ট এটাকে তাহলে জাস্ট চেঞ্জ করে দিই। সরি, হ্যাঁ, এটা তাহলে এরকম থাক। আমাদের জিনিসটা প্রপারলি লোড হয়ে গেল। সো এবার যদি আমরা একটু চেষ্টা করি এই পোর্শনটুকুকে রান করার, আমরা ডিভাইসটাও একটু চেক করে নেই। হ্যাঁ, ডিভাইস কোডা, এই পোর্শনটুকু আমরা মেইনলি ডিবাগিং এর জন্য একটু রেখেছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের র্যাম প্রায় ভরে গেছে। সো এবার যদি আমরা একটু ট্রাই করি, হ্যাঁ, পারফর্মিং ইভ্যালুয়েশন অন এলএফডব্লিউ। আমাদের লসও আমরা দেখতে পাচ্ছি রিলেটিভলি কম। এই ইভ্যালুয়েশনটা হতে থাক, ইনশাল্লাহ এটার পরে আমরা দেখতে পাবো যে আমরা যে সাকসেসফুলি আমাদের মডেলটাকে লোড করলাম সেটার কারণে আমাদের অ্যাকচুয়ালি এররটা অ্যাকিউরেসিটা ভালো আসছে কিনা। সো এটা রান হতে থাক, এটা রান হওয়ার পরে আমরা আমাদের ভিডিওটা কন্টিনিউ করছি। সো অ্যাজ উই ক্যান সি হিয়ার, এখানে আমাদের ট্রেনিংটা সাকসেসফুলি প্রি ট্রেন মডেল থেকে রান হচ্ছে, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকিউরেসিটাও ভালো অ্যাজ আমরা প্রিট্রেন মডেলটা ইউজ করেছি। অ্যান্ড আপনাদের যদি মনে থাকে আমাদের টেস্টিং এর সময় আমরা দেখেছিলাম যে আমাদের এলএফডব্লিউ তে ভালো অ্যাকিউরেসি আসছিল, এই যে 99.83%। সেম অ্যাজ হিয়ার, এখানে আমাদের 99.8% আসছে। সো আই থিঙ্ক উই ক্যান সে যে আমরা আমাদের ইভ্যালুয়েশনটা মানে আমাদের প্রিট্রেন মডেল ইউজ করে সাকসেসফুলি রান করতে পারছি। সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা দেখব আমাদের এই বিন ফাইলগুলোর ভিতরে ইমেজগুলি অ্যাকচুয়ালি ডেটাটা কি স্ট্রাকচারে আছে, অ্যান্ড ট্রেন রেক, ট্রেন লিস্ট, ট্রেন বিন, এই ফাইলগুলির ভিতরে, এই ট্রেন ফাইলগুলির ভিতরে অ্যাকচুয়ালি ডাটাটার স্ট্রাকচারটা কিরকম। অ্যান্ড আমরা আরেকটু বোঝার চেষ্টা করব আমাদের মডেলের যে ইনপুট আউটপুটটা কিরকম আসছে মেইনলি, অ্যান্ড এটা থেকে আমরা অ্যাকচুয়ালি এই মডেলটাকে এক্সট্রাক্ট করে কোনোভাবে কোনো প্রজেক্টে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করে দেখতে পারি কিনা, সেগুলো নিয়ে আলোচনা করব। সো আজকের ভিডিও শেষ করার আগে একটা ফাইনাল পয়েন্ট অন হাউ টু সেভ আওয়ার আউটপুট। আমাদের আউটপুট ফাইলস এন্ড এভরিথিং সেভ করার জন্য আমরা ফার্স্টে সেভ ভার্সনে যাব, এন্ড এখানে রান এন্ড কমিট অল এর বদলে আমরা কুইক সেভ অপশনটা সিলেক্ট করব। দেন আমরা অ্যাডভান্স সেটিং এ গিয়ে অলওয়েজ সেভ আউটপুট অর সেভ আউটপুট ফর দিস ভার্সন, এই যে কোনো একটা সিলেক্ট করব এন্ড সেভ করব। নাও এখন যদি আমরা সেভ প্রেস করি তাহলে আমাদের আউটপুটগুলিও সব সেভ হয়ে যাবে। অ্যান্ড পরবর্তীতে আমরা যদি আমাদের এই সেশনটা অফ করে আবার নতুন একটা সেশন ক্রিয়েট করি, তখন যদি আমরা অ্যাড ডেটাতে যাই তখন আমাদের এই ভার্সনের যে আউটপুটটা ক্রিয়েট হবে সেটাকে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো ফ্রম ইয়োর নোটবুকস। সো ইয়োর নোটবুকস থেকেও আমরা পরবর্তীতে আমাদের এই সেশনের যে ডাটাগুলি আউটপুট হলো সেগুলোকে আমরা অ্যাজ এ ডাটা সেট ইম্পোর্ট করে নিতে পারবো, অ্যান্ড আমাদের ট্রেনিংটা কন্টিনিউ করতে পারবো।
আমার ফাইনাল রিমাইন্ডার, যেহেতু আমাদের এই সেশনটা জিপিইউতে চলছে, আমাদের সব এক্সপেরিমেন্ট কিংবা ট্রেনিং শেষ হওয়ার পরে আমরা আমাদের সেশনটা অফ করে দিব। সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।